সালমানকে নিয়ে সোনিয়া বলেন, সালমানের সঙ্গে কেউ রাগ করে থাকবে সে সুযোগ ছিল না। ও খুব মিশুক ও আবেগী ছিল, সহজে যে কাউকে আপন করে নেওয়ার সক্ষমতা ছিল তার। স্বপ্নের ঠিকানা সিনেমার নীল সাগর পার হয় গানটি আমরা 4 রাত শুটিং করেছি। এর মধ্যে আমি 3 রাত তার সঙ্গে জেগে শুটিংয়ে অংশ নিয়েছি। সে সময় সারা রাত শুটিংয়ের বাইরে সালমান সবাইকে মাতিয়ে রাখতেন। আমার কাছে সালমান দারুণ একজন মানুষ ছিলেন। এই অভিনেতার সঙ্গে তার আরও একটি সিনেমা হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন। আমি স্বপ্নের ঠিকানা সিনেমার পর সালমানের সঙ্গে আরও একটি সিনেমায় নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলাম। 2-1 দিন শুটিংও করেছি, কিন্তু তার মৃত্যুর পর আর হয়নি। সালমানের মৃত্যুর দিন সোনিয়া কোথায় ছিলেন এমন প্রশ্নে তিনি বলেন, সেদিন প্রয়াত নায়ক মান্না ভাই ও শাহিন আলমের সঙ্গে একটি সিনেমার শুটিংয়ে ছিলাম। অভিনেত্রী চম্পা আফা প্রথম মান্না ভাইয়ের ফোনে জানান সালমানের মৃত্যুর কথা। তারপর সবাই শুটিং বন্ধ করে আমরা ঢাকা মেডিকেলে সালমানকে দেখতে আসি। তার লাশটি দেখে মনে হয়েছে সে কোনো দুষ্টুমি করছে। আমার বারবার মনে হলো একটু পরেই সালমান বলবে, আমি তো সবার সাথে ফান করতেছিলাম।